আসসালামু আলাইকুম। আজকে আমি যে কথা বলবো সেটা আছে, আমরা যে পানি পান করি, দুধ পান করি, যে কোনো খাবার পান করি, খাওয়ার সময়, এই খাওয়ার সময় যে কোনো কিছু পড়লে আমাদের কি করা উচিত? তো আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে পানির ভিতর যদি কোনো খড়কুটা পড়ে, বাতাসের সাথে যে উড়ে পড়ে বা কোনো কিছু পড়ে, তাকে তুমি হাত দিয়ে উঠায় ফেলাও, ফু দিও না। কিংবা দুধের ভিতর কোনো কিছু পড়েছে, কোনো ময়লা গেছে, সেটা হাত দিয়ে উঠায় দাও, ফু দিও না। তো সে 1450 বছর আগে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আর আজকে নাসার বিজ্ঞানী এগুলা আবিষ্কার করেছে, প্রমাণিত হয়েছে যে আজকে নাসার বিজ্ঞানী বলতেছে যে খড়কুটা যখন পানির ভিতর যদি খড়কুটা পড়ে কিংবা দুধের ভিতর পড়ে, সেটা যাতে ফু দিয়ে না খায়। আমরা ফু দিয়ে ফেলা, অনেক সময় আমরা পানি খাইতে গেছি, দেখা যাচ্ছে অনেক তৃষ্ণার্ত, অনেক কাজ করে এসে অনেক তৃষ্ণার্ত, অথচ পানি দিছে আমাদের, পানির ভিতর ময়লা। আমরা কি করি? পানির যে পাত্রটা আছে ওটাকে কাজ করে দিয়ে ফু দিয়ে ফেলা দিচ্ছি। কাজ করে দিয়ে ফু দিয়ে ফেলাই দেওয়ার কারণে যে আমাদের ভয়ানক যে সমস্যাটা হয়, আমাদের যে বড় ধরনের ক্ষতিটা হয়, কিন্তু সেটা আমরা লক্ষ্য রাখি না। অথচ ওই ফু দিয়ে ফেলা দিলাম, পানির থেকে ময়লাটা ফেলাই দিলাম, সরিয়ে দিলাম, ওই যে ফু দেওয়ার কারণে যে বড় ধরনের ক্ষতি হচ্ছে, এটা কিন্তু আমরা লক্ষ্য করি না। আস্তে আস্তে কিন্তু আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি। তো অনেক সময় দেখা যাচ্ছে বাড়িতে মা বোনেরা এই বেশিরভাগ এই কাজটা করে, যে বাচ্চারা পানি চাইছে, পানি দিছে কিংবা দুধ খাওয়াতে যাচ্ছে, দুধের ভিতরে হঠাৎ করে মাছি পড়েছে কিংবা একটা ময়লা পড়ে গেছে, সেই ময়লাটা কি করি আমরা, ফু দিয়ে ফেলাই দিচ্ছি, দিয়ে পর ওই বাচ্চাদের খাওয়াচ্ছি। অথচ যে আমাদের যে কর্তব্য, যে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই কথা কিন্তু আমরা অধিকাংশ লোকই আমরা জানি না, যে এই পানিতে কিংবা এই দুধে, এই খাবারে ফু দিয়ে খাইলে আমাদের কি ক্ষতি হয়। তো এই ক্ষতির কথা কিন্তু আমরা জানি না, অথচ আমরা কিন্তু অনাবরত এইগুলা করে থাকি। আর অকালে দেখা যাচ্ছে অকালে একজনের মৃত্যু হয়ে গেছে, তো আমরা বলি যে অকালে তার মৃত্যু হয়েছে। তো মৃত্যু হয় কি কারণে? আর এই যে পানির ভিতর ময়লা কিংবা খাবারের ভিতর ময়লা যদি ফু দিয়ে খায়, এমনও লোক আছে যে গরম খাবার খাইতে ভালোবাসে, অথচ ফু দিচ্ছে, বারবার ফু দিচ্ছে। যে গরম খাবারের ভিতরে যে তরল যে পানিটা আছে, এটা পানি ছাড়া তো কোনো খাবার তৈরি হয় না। এই জন্য গরম খাবারও ফু দিয়ে খাওয়া যাবে না। আর বিশেষ করে যে পানি আছে, দুধ আছে, মা বোনরা এই বিশেষ করে এই কাজগুলাই কিন্তু ওই সংসার ঘরের ভিতরে এগুলা করে। যে দুধের ভিতর কোনো কিছু পড়েছে, দুধ বলক দিচ্ছে, কোনো কিছু পড়েছে, তখন কাজ করে ফু দিয়ে ফেলা দিচ্ছে। পানির উপর কোনো কিছু পড়েছে, ফু দিয়ে ফেলাই দিয়ে পানি পান করতেছে, কিংবা কেউ রেখে দিচ্ছে, কেউ খাচ্ছে, এরকম। কিন্তু না, এখানে যখন আপনি পানিতে ফু দিবেন, দুধে ফু দিবেন কিংবা গরম খাবারে ফু দিবেন, তখন কিন্তু ওই খাবারে ফু দেওয়ার পর নাইট্রোজেন, আমাদের যে নাইট্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন এক হয়ে গেলে যে বিষ হয়ে যায়, এটা কিন্তু আমরা জানি না। যখন আমরা আহ আমরা যে অক্সিজেন ছাড়ি, নাইট্রোজেন আর অক্সিজেন, এই দুটো জিনিস যখন আমরা ফু দিব, তখন কিন্তু পানির সাথে আমাদের ফু আর এই যে যে অক্সিজেনটা আর ওই পানি যে নাইট্রোজেন একজাস্ট হয়ে গেলেই বিষ হয়ে যায়। এটা কিন্তু আমরা জানি না। ওই বিষটা কিন্তু হঠাৎ করে কাজ করে না। এই বিষটা যদি হঠাৎ করে কাজ করতো, তাহলে ফু দিয়ে পানি পান করা কিংবা দুধ দুধ পান করা কিংবা কোনো খাবার খাওয়া পর পরে কিন্তু মৃত্যুবরণ হয়ে যেত, কিন্তু না, সেটা কিন্তু হয় না। এই মৃত্যুটা হয় আছে আস্তে আস্তে, আমাদের ভিতর থেকে আস্তে আস্তে সবকিছু ধ্বংস করে দিয়ে তারপরে কিন্তু আমাদের মৃত্যুটা হয়। অনেকে বলে যে অকালে মৃত্যু হয়েছে, বাচ্চাটা অসময়ে মৃত্যুবরণ করেছে, কোনো রোগ নাই, শোক নাই। কিন্তু এগুলা কিন্তু আমরা বলি, কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন বিষয় থেকে আমাদের অকালে মৃত্যু আসছে কিংবা আমাদের মৃত্যুর দিকে ঝুঁকিপূর্ণ একটা রোগ হয়ে যাচ্ছে। এই নাইট্রোজেন আর অক্সিজেন এক হয়ে গেলে যে বিষ হয়ে যায়, অনেকে কিন্তু আমরা জানি না। এই জন্য আমরা যে বাড়িতে মা বোনেরা আছি কিংবা ভাইয়েরা আছি, বাবারা আছি, সব সময়ের জন্য আমরা সতর্ক থাকবো যে পানির ভিতর কোনো কিছু পড়েছে কিংবা আমরা পানি ঢেলেছি কিংবা পানির ভিতর কোনো কিছু উড়ে এসে পড়েছে, তখন কিন্তু দু লগ দ্বারা ডান হাতের যে লক গুলা আছে সেগুলা দিয়ে আমরা সেই ময়লাটা ফেলাই দেব, দিয়ে পর সেইগুলা পান করব। কিন্তু আমরা ফু দিয়ে খাবো না। ফু দিয়ে ফু দিয়ে ময়লাটা যখন ফেলাবো, তখন কিন্তু ওই নাইট্রোজেন আর অক্সিজেন এক হয়ে যাওয়ার কারণে ওই পানি, ওই দুধ আর ওই খাবার কিন্তু বিষ হয়ে যায়। আর বিষটা আস্তে আস্তে প্রভাব ফেলে এই ভিতরে, যে আস্তে আস্তে প্রভাব ফেলতে 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 একসময় বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায়। এই জন্য যে মা বোনেরা আছি, ভাইয়েরা আছি, বাবারা আছি,
এই সমস্ত খাবার যখনই খাবো, যদি কোনো প্রকার ময়লা পড়ে তাহলে আমরা হাত দিয়ে সেটাকে সরিয়ে ফেলে দিয়ে আমরা খাবো। এই জন্য এই এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখলে যাতে করে আমাদের আগামী যে দিনগুলো আছে, যে কদিন আল্লাহ পাক আমাদের হায়াত রেখেছেন, সেই কদিন যেন সুস্থ শরীরে থাকতে পারি, সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো। আর সুস্থতা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত, আর এই নিয়ামত থেকে আমরা আমাদের কারণে কিন্তু বঞ্চিত হই। তো এই যে যে পানি, দুধ, খাবার, এতে আমরা একটা কথাই মনে রাখবো যে এই খাবার গুলাই যদি কোনো ময়লা পড়ে, আমরা ফু দিয়ে পানি পান করব না, দুধ পান করব না, কোনো খাবারও পান করব না ইনশাআল্লাহ।